नमस्कार। नमस्कार। निफ्टिर आरेकटी एनालाइसिस भिडियो निये आपनादेर सामने चले आसलाम। निफ्टी आज के सप्ताहे प्रथम दिन लास्ट शुक्रवार निफ्टी किन्तु प्रचंड भोलाटाइल छिलो। सेई अनुयायी आज के अनेकटाई निफ्टी थितु हये काज करेছে। যাই হোক, निफ्टिर এখন যেটা হচ্ছে হলো আজকে যদি আপনারা যদি डेली टाइम फ्रेम এখানে ওপেন করা আছে, डेली टाइम फ्रेमेर आगे আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে আমি যদি যাই তাহলে দেখবেন উইকলি টাইম ফ্রেমের মানে লাস্ট উইক যেটা চলে গেছে সেই উইকের ওপেনিং থেকে কিন্তু ওপেনিংয়ে গিয়ে কিন্তু ওপেনিং পর্যন্তই কিন্তু নিফটি আজকে লাস্ট উইকের যেটা ওপেন ছিল সেই ওপেনের থেকেই কিন্তু নিফটি আবার উপরের দিকে বাউন্স ব্যাক করেছে। তা মোটামুটি এইভাবে আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করে রাখেন আগের থেকে তাহলে কিন্তু ট্রেড করতে সুবিধা হয়, এটা মাথায় রাখবেন। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে হলো যে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে আসি, ডেলি টাইম ফ্রেমে দেখবেন নিফটি কিন্তু আজকে প্রথমে আপনার ওপেন হয়েছে এই সমস্ত জায়গাতে ওপেন হয়েছে, এই জায়গাতে ওপেন হয়েছে, এই জায়গাতে ওপেন হয়ে নিফটি হাই লাগিয়েছে হচ্ছে হলো আপনার মোটামুটি এই অবধি হাই লাগিয়েছে নিফটি। তারপরে কিন্তু নিফটি নিচের দিকে ডাউন সাইড মুভ দিয়েছে মোটামুটি এই অবধি 24,605 এই অবধি মোটামুটি দিয়েছে। তারপরে কিন্তু আজকে ডে ক্লোজ করেছে নিফটি এইখানে, ডে ক্লোজ করেছে। এই হচ্ছে মোটামুটি আজকে নিফটির হচ্ছে হলো সারাদিনের। নিফটি মোটামুটি সাইডওয়েজই ছিল। সকালবেলা একটা এখান থেকে রিজেকশান খেয়ে এই জায়গার থেকে রিজেকশান খেয়েছে নিফটি, এই যে এই সমস্ত জায়গার থেকে নিফটি এখান থেকে রিজেকশান খেয়েছে। এখান থেকে রিজেকশান খেয়ে কিন্তু নিফটি একদম ডাউন সাইড পর্যন্ত এই অবধি মুভ দিয়েছে। মোটামুটি আপনি যদি ধরেন প্রায় 100 পয়েন্টের কিন্তু 100 পয়েন্টের মোটামুটি নিফটি কিন্তু 100 থেকে 120 পয়েন্ট নিফটি কিন্তু ডাউন সাইড মুভ দিয়েছে। তারপরে রিকভারি করে এখান থেকে রিকভারি করে নিফটি এখানে গিয়ে আপনার শেষ হয়েছে, আজকের ডে ক্লোজ করেছে। যাই হোক, এবার যেটা দেখার সেটা হচ্ছে হলো আগামীকাল যদি নিফটি আপনার এই জোনের মধ্যে ওপেন হয়, তাহলে কিন্তু নিফটি যদি 5 মিনিট টাইম ফ্রেমে এখানে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু নিফটি মোটামুটি আপনার একটা ডাউন সাইড মুভ কিন্তু নিফটিতে দেখা যেতে পারে আপ টু আপনার এই ক্যান্ডেল অবধি মানে 24,500 অবধি কিন্তু ডাউন সাইড নিফটি আসতে পারে। ঠিক আছে। আর যদি আপসাইড মানে হচ্ছে এখান থেকে যদি একটা আপসাইড ক্যান্ডেল এখানে যদি ওপেন হয়ে আপসাইড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু নিফটি কিন্তু এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে হলো 24,750 কিন্তু নিফটির স্ট্রং হচ্ছে হলো আপনার রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনের থেকে কিন্তু নিফটি আবার নিচের দিকে বাউন্স ব্যাক করতে পারে।
তা এই মোটামুটি নিফটির আজকের প্রেডিকশান। এবার আপনারা যদি 15 মিনিটস টাইম ফ্রেমে আসেন, 15 মিনিটস টাইম ফ্রেমে দেখবেন, 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসেন, 15 মিনিটস টাইম ফ্রেমে দেখুন যে নিফটি আপনার দেখুন এখানে হলো নিফটি কিন্তু রিজেকশান খেয়ে এখান থেকে কিন্তু নিফটি একদম সিধা ডাউন সাইডে মুভ করেছে, তারপরে কিছুটা রিকভারি করে এখানে গিয়ে সাইডওয়েজ হয়ে গিয়েছে আজকে। তা আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হলো মোটামুটি যদি নিফটি আগামীকাল এই সমস্ত জায়গায় মানে একটু যদি গ্যাপ আপ ওপেনও হয়ে যায়, এখানেও যদি ওপেন হয় তবে কিন্তু আপনারা আগের থেকেই কিন্তু কোনো রকম কল বা পুট বাই করবেন না, তাতে কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে নিফটি যেদিকে মুভ দেবে, যদি উপর আপসাইড মুভ দেয়, তাহলেও কিন্তু নিফটি মোটামুটি 24,720 থেকে 730 এই লেভেল যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ কিন্তু নিফটি ট্র্যাপ করতে পারে। আর যদি ডাউন সাইড আসে তাহলে নিফটি কিন্তু এই মোটামুটি 24,600 এই হলো নিফটির একটা সাপোর্ট। আর এটাকে যদি ব্রেক করে তাহলে 24,500 অবধি নিফটি যেতে পারে, 24,500 কিন্তু নিফটি যেতে পারে, তাহলে এই অবধি নিফটি যেতে পারে 24,500, 24,500 এই অবধি কিন্তু নিফটি যেতে পারে, 24,500 অবধি। তা মোটামুটি এই হচ্ছে নিফটির প্রেডিকশান। তা আগামীকাল এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা যখন ট্রেড করবেন বা অপশন বাই করবেন তখন নিজেরা প্রেডিকশান করে তারপরেই অপশনটাকে বাই করবেন। এটা আমার যেটা ধারণা, কালকে কিন্তু নিফটি আবার সাইডওয়েজই থাকতে পারে, হয়তো সকালের দিকে কিছুটা মুভ দিবে, মুভ দেওয়ার পরে সাইডওয়েজই কিন্তু নিফটি থাকতে পারে কালকে আগামীকাল। এবার দেখা যাক কী হয় আগামীকালের মঙ্গলবার আগামীকালের ট্রেডিং সেশনে নিফটি কী করে সেটা কালকে মার্কেট না খোলা অবধি তো সেভাবে প্রেডিক্ট করা যায় না, মার্কেটের উপরে তো কিছু নেই। এটা আমরা একটা জাস্ট নিজেদের একটা অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বাকিটা কালকে মার্কেটের উপরে ডিপেন্ড করবে। মোটামুটি যা পজিশন তাতে যতক্ষণ না পর্যন্ত আপনার 24,500 এই লেভেল নিফটি ব্রেক না করে এর উপরে যতক্ষণ সাস্টেন করছে ততক্ষণ আপনার কিন্তু বায়ার্সরাই কন্ট্রোল করবে মার্কেট। 24,500 নিচে যখন ডেইলি টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজ করবে তখন কিন্তু আস্তে আস্তে আবার সেলার কিন্তু নিফটিতে হাবি হবে। এবার যদি দেখেন আপনার অপশন চেন যদি দেখেন, অপশন চেনে দেখুন, অপশন চেনে আপনার হলো এই যে দেখুন 24,500তে আপনার কিন্তু নিফটির ভয়ঙ্কর সাপোর্ট, ঠিক আছে, 24,500 লেভেল। এই লেভেলকে যতক্ষণ না পর্যন্ত নিফটি না ব্রেক করতে পারবে ততক্ষণ কিন্তু নিফটি বুলিশ সাইডই থাকবে। আর এদিকে দেখুন আপনার আজকে 24,700তেও কিন্তু ভালো কল রাইটিং হয়েছে। সেই অনুযায়ী আপনি যদি দেখেন 24,750,
24,800 এই সমস্ত জায়গাতে কিন্তু পুট রাইটিং হলো মাইনাস হয়ে গেছে পুট রাইটার মাইনাস, মানে নিজেদের পজিশন কিন্তু পুট রাইটাররা এখান থেকে কেটেছে। তা সেই কারণেই আপনার কালকে কিন্তু নিফটির স্ট্রং রেজিস্ট্যান্স জোন কিন্তু এই 24,700 থেকে 24,750। এই 24,700 থেকে 24,750 যতক্ষণ না নিফটি ক্রস করতে পারবে, মোটামুটি ধরে নেন 24,720, 24,730, 24,720 থেকে 24,730 এই লেভেল যতক্ষণ না নিফটি ক্রস করতে পারবে, কালকে কিন্তু আবার নিফটি এখান থেকে যদি না ক্রস করতে পারে, তাহলে কিন্তু নিফটি আবার এখান থেকে আবার নিচের দিকে ডাউন সাইড মুভ দেবে। মানে আপনার 24,700 অবধি বা 750, 24,700 অবধি বা 24,750 অবধি আসার পরে নিফটি আসবে, এসে কিন্তু আবার একটা ডাউন সাইড মুভ কিন্তু নিফটি দিতে পারে। তা সুতরাং ট্রেড যখন করবেন, নিজের অ্যানালাইসিস করে, নিজের ভিডিও, নিজের সমস্ত অ্যানালাইসিস ভালো করে তারপরেই ট্রেডটা করবেন। আজকে এখানেই রাখছি। আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখবেন। তা আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।